আপনি আপনার চেহারা সবাইকে দেখাই দিলেন, তো সারা বছর ঘরের মধ্যে পর্দা করে লাভটা কি হলো? আমার মা বোনেরা যারা সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে চান, নবী শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, ও নবী নন্দিনী, নবী শাহজাদি পর্দা কাকে বলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নারী কোনো পুরুষকে দেখবে না, পুরুষ কোনো নারীকে দেখবে না, এটার নাম হচ্ছে পর্দা। এমনকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তিনি ওসিয়ত করেছেন, আমার ইন্তেকালের পর ও আমার সন্তান আব্বা জান হযরত মাওলানা কায়নাত মাওলানা আলী, আমার গভীর রজনীতে আপনারা আমাকে দাফন দিয়ে দিবেন। বেশি মানুষকে বলার দরকার নাই, আপনি এবং আমার শাহজাদা মিলে আমাকে তাড়াতাড়ি জানাজা করে আমার এই খাটিয়ার চতুর্পাশে একটা ঘর বানাবেন। ঘরটা হবে খেজুর গাছের ঘর। আর যখন আমার ঘর থেকে জান্নাতুল বাকি পর্যন্ত আমার খাটিয়াটা নিয়ে যাওয়া হবে, আপনি ঘরটা কেমন ভাবে নিয়ে যাবেন? খাটিয়াটা থাকবে ঘরের ভিতরে, আর ঘরটা আলগিয়ে আলগিয়ে আমার কবরস্থান পর্যন্ত নিয়ে যাবেন, যেন বাইরে থেকে আমার কফিনের খাটিয়াটাও কেউ না দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার সাথে জান্নাতে থাকতে হলে আমার মা বোনদের এমন পর্দা করা দরকার আছে না নাই? মা যদি হয় ফাতেমা, ছেলে হবে হাসান এবং হুসাইন। মা যদি হয় উম্মুল খায়র ফাতেমা, ছেলে হবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভালো হওয়ার জন্য মা বাবাকে ভালো হওয়া দরকার আছে না? আপনি গাছের বীজ লাগাইছেন পচা, তো গাছও হবে পচা। গাছের বীজ লাগাইছেন ভালো, গাছের ফল হবে কি? হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আম্মা জান যখন ওনাকে 4 বছর বয়স ওস্তাদের কাছে পাঠাইছে, ওস্তাদ বলে পড়ো। বলে হুজুর কি পড়বো? বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমি এটা পারি, এখান থেকে পড়বো না। তো পড়ো আলিফ লাম মিম। বলে হুজুর এখান থেকেও পড়বো না। বলে কি ব্যাপার, এমন আজীব ছাত্র কোনোদিন দেখি নাই। ফাতিহা বলি এটাও পারো, আলিফ লাম বলি এটাও পারো, তো তুমি কোথা থেকে পড়তে চাও? বলে হুজুর আমি পড়তে চাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হুজুর আমি এখান থেকে পড়তে চাই। হুজুর বলে আর এটা তো সূরা আল-ইসরার প্রথম আয়াত, 15 পারার প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠা, তো বাকি 14 পারা কে পড়বে? বলে হুজুর আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 14 পারার কোরআনে হাফেজ। তুমি 14 পারার কোরআন হাফেজ কেমন হইছো? বলে হুজুর আমার মা 14 পারার কোরআনে হাফেজা, আমাকে কোলে নিয়ে প্রত্যেকদিন সকালে ফজর নামাজের পরে 14 পারা তেলাওয়াত করে, আমার মার জবান থেকে শুনতে শুনতে আমি 14 পারা হাফেজ হয়ে গেছি। তো মার একটা প্রভাব সন্তানের উপরে আছে না নাই? মার দুধের ভিতরে যে প্রোটিন থাকে, যে ভিটামিন থাকে, সন্তানের জন্য যে এনার্জি থাকে, এবং সেটার ভিতরে মার গুণাগুণ দুধের মাধ্যমে সন্তানের শরীরের মধ্যে ঢুকে, এই প্রভাব সন্তানের উপরে পড়ে, যেটা আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই সন্তানকে আপনি প্রভাবিত করতে পারবেন না, স্কুলের মধ্যে শিখাইতে পারবেন না, কলেজের মধ্যে মাদ্রাসার মধ্যে শিখাইতে পারবেন না। মা যেটা তার ঘরের মধ্যে শিখাইতে পারবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য একজন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। এই জন্য আমার মা বোনদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। একজন বুজুর্গ বলতেছে তার সন্তানকে যে আমি তোমার জন্মের আগে তোমার প্রতি দয়া করেছি। সন্তান বলতেছে বাবা আপনি আমার জন্মের পর আমার প্রতি দয়া করছেন, এটা মানলাম, তা আমার জন্মের আগে কেমনে দয়া করছেন? তখন তিনি বলতেছেন আমি তোমার জন্য একটা ভালো মা নির্বাচন করেছিলাম, তোমার জন্য আমি একটা ভালো মা নির্বাচন করেছি, আমার স্ত্রী হিসাবে যাকে আমি গ্রহণ করেছি, আমি তাকে শুধু আমার স্ত্রী হিসাবে বিবেচনা করি নাই, আমি জানি সে আমার সন্তানের মা হবে। এই জন্য নবীজি সাত করেছেন পুরুষদেরকে তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা হাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। আমার নবী সাত করেছেন তোমরা বিয়ে করার সময় নারীদেরকে 4টা জিনিস দেখবা। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার বংশীয় মর্যাদা, 3 নাম্বার তার সৌন্দর্য, 4 নাম্বার তার দ্বীনদারি। আর মনে রেখো সে যদি দ্বীনদার না হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ রূপ সৌন্দর্যের মুখ যেটা আছে, এখানে যারা বিবাহিত আছে এরা জানে এই মুখ আকর্ষণ, চেহারা সৌন্দর্যের আকর্ষণ 3, 4, 5 বছর পর আর থাকে না।
তখন স্বামী চিন্তা করে আমার স্ত্রীটা আমাকে কেয়ার করে কিনা, আমাকে সম্মান করে কিনা, আমার কথা মানে কিনা, আমার কথা শুনে কিনা। আর যে স্ত্রীটা এখানে কথায় কথায় হুমকি দেয়, এই বাপের বাড়ি যাবো না, স্বামীর কথা মানে না, এই স্ত্রী দেখতে যতই সুন্দর হোক, এই সুন্দরী স্ত্রীকে নিয়ে সুখে শান্তি দিয়ে ঘর সংসার করার কোনো সুযোগ নাই। আমার নবী ইরশাদ করেছেন, একজন সুন্দরী রমণীর চাইতেও একটা হাস্যই কালো বর্ণের একজন নেককার রমণী অনেক উত্তম। কারণ একজন নারী চাইলে তার ঘরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে, আর একটা নারী চাইলে তার ঘরটাকে নরকের আগুনেও জ্বালিয়ে দিতে পারে। এই জন্য আমার মা বোনকে অনেক দায়িত্বশীল হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই জান্নাত তোমার বাবার কদমের নিচে। আমরা বলার সময় কিন্তু বলে ফেলি জান্নাত মা বাবার কদমের নিচে, নবী হাদিসে এটা নাই। নবীজি ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, জান্নাত হচ্ছে মার পায়ের নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না জান্নাত কার পায়ের নিচে? মার পায়ের নিচে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আমার সবচেয়ে উত্তম